মেসেন্টেরিক লিম্ফ নোডের সোয়েলিং এর যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম, সেই কেসটার প্রেসক্রিপশনটা আমি দেখাচ্ছি। প্রেসক্রিপশনটা এখানে দেখাচ্ছি, দেখেন কি কি মেডিসিন দেওয়া হয়েছিল। ক্যালকেরিয়া দিয়ে স্টার্ট করেছে, টিউবারকুলিনাম দেওয়া হয়েছে, এবং লাস্টে স্ট্যানাম মেড দেওয়া হয়েছিল। স্ট্যানাম মেড অ্যান্ড দিস ইজ টুডেস, এটা আজকেরটা। তো এই স্ট্যানাম মেড দেওয়ার দিস ইজ দ্য কেস টেকিং প্রোফাইল। এখন এই পেশেন্টের কাছ থেকে শোনাবো ওনারা এখন কেমন আছেন, ওনাদের অনুভূতিটা কি বলেন। এখন আগের থেকে অনেক ভালো আছে। এখন পেটে ব্যথাও বলে। আগে কি কষ্ট হতো আর এখন কি কষ্ট হচ্ছে? আগে পেটে ব্যথা করতো, প্রত্যেক দিনই করতো, 2 বার 3 বার 4 বার করতো, কিছু খেতে চাইতো না। এখন খেতেও চায়, যে মা খিদে পেয়েছে বলে, খায় খেতে দিলে। একটু জোরে বলেন। আর এই যে রিপোর্টে যেটা দেখলেন, এখন আপনাদের অনুভূতি কি তাহলে? খুবই ভালো, খুশি তো আপনারা? খুব খুশি যে ভালো হয়েছে। 19 মিলিমিটার ছিল, সেটা 5 মিলিমিটার এসে দাঁড়িয়েছে, এবং সেটা নন স্পেসিফিক লিম্ফোডেনমাইতে। তো এই ধরনের যাদের প্রবলেম আছে তাদের সম্পর্কে আপনাদের কি বক্তব্য, মানে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো যে এই ডাক্তারবাবু অনেক ভালো। যে কোনো মানে হোমিওপ্যাথি যেটা বলবো, যে অ্যালোপ্যাথি থেকে আমি অ্যালোপ্যাথি অনেক দেখিয়েছি, কৃষ্ণনগরেও মানে ডাক্তার দেখিয়েছি অনেক, কিন্তু ভালো হয়নি। তারপরে আমি ভিডিও দেখে ফোনে সার্চ করে তখন এই ডক্টর এস মন্ডলের ভিডিও দেখে তখন আমি এসছি এখানে। তো আমি বলবো যে মানে লিম্ফ নোডের ক্ষেত্রে আমার যেটুকুনি মানে বিশ্বাস হয়েছে যে হোমিওপ্যাথি মেডিসিনই মানে ভালো। আপনি কিছু বলবেন? না বলেন কিছু। না রূপকথা তুমি বলো, তুমি কেমন আছো এখন? ভালো আছো? কতটা ভালো আছো? এতটা? 10 ভাগের মধ্যে কত ভাগ ভালো আছো? 5 ভাগ হবে? রিপোর্ট তো বলছে তারও বেশি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আপনারা যে সাধারণ মানুষকে শেয়ার করলেন এই সমস্ত কেসগুলো, ক্রনিক লিম্ফোডেনমাইটিস সোয়েলিং, সেগুলো দিনের পর দিন, এই কয়েকদিন আগেও আমি একটা কেস শেয়ার করেছি মেসেন্টেরিক লিম্ফ নোডের সোয়েলিং এর, যেটা কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে গেছে। তো এই কেসগুলো কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে যায়। এবং আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে সমস্ত ডাক্তারবাবুরা কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেন, আপনারা সেই সমস্ত ডাক্তারবাবুর শরণাপন্ন হন এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করুন। দিনের পর দিন এই সমস্ত কেসগুলো, মানুষের যে কামব্যাক সেটা হোমিওপ্যাথির প্রতি কিন্তু অনেক বেড়েছে, এবং দিনের পর দিন কিন্তু এই ধরনের ডকুমেন্টারি কেস আমরা শেয়ার করছি। তো আপনারা সাধারণ মানুষকে এটা শেয়ার করলে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।